ওয়েলকাম গাইজ, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। যদিও বা পাস্তার রেসিপিটা আমি আগেও একবার শেয়ার করেছিলাম, তবু আজকে ভাবলাম বানাচ্ছি যেহেতু শেয়ার করি। যেহেতু হোয়াইট সস পাস্তা বানাবো, তার জন্য আগে হোয়াইট সসটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটু বাটারটা গলিয়ে নিয়েছিলাম, তারপর সেখানে দিয়ে দিয়েছি আটা, তারপরে আস্তে আস্তে করে দুধ অ্যাড করছি। দুধ অ্যাড করার পর যখন এটা একটু ঘন হয়ে আসবে, তখন এখানে একটু গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ আর একটু চিনি দিই। যখন পুরো সসটা একটু ঘন হয়ে আসবে, তখন তুলে এক সাইডে রেখে দিব। এখন আমি পাস্তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, মরিচ, রসুন এগুলো কিউব করে কেটে রেখেছিলাম। এখন আমি প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন রসুন আর কাঁচামরিচ কুচিটা অ্যাড করে নিচ্ছি। তারপর ওইটাকে আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দিব ক্যাপসিকামটাকে আরও কিছুক্ষণ ভাজবো। তারপর অ্যাড করে দিব টমেটো কুচিটাকে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব একটু স্বাদমতো লবণ। এরপর যখন টমেটোটা সিদ্ধ হয়ে টমেটোটা থেকে পানি ছেড়ে দিবে, তখন অ্যাড করে দিব সয়া সস আর পাস্তার যে মশলাটা ছিল সেটা। পুরোটা সবজি ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গাজরটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীতে গাজরটা অ্যাড করে দিয়েছি এবং সঙ্গে অ্যাড করেছি স্বাদমতো লবণ আর চিনি। তারপরে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এরপরে আগে থেকে ভেজে রাখা চিকেন অ্যান্ড এগটা গিয়ে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আমি হোয়াইট সস। আপনারা চাইলে এখানে হোয়াইট সসের সাথে চিজও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে চিজটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি চিজ অ্যাড করিনি। এখন আমি গরম গরম সবাইকে খাওয়ার জন্য সার্ভ করব। এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।